আসসালামু আলাইকুম। নুরানি তৃতীয় শ্রেণীর জামাত তোমাদের আজকে লেসন 19 যে অধ্যায়টি আছে সেটা তোমাদেরকে আজকে বুঝাই দিব। অধ্যায়টির নাম আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে প্রশ্ন এবং উত্তর সেখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। আগে আমাদের ওয়ার্ড মিনিং গুলো জানা দরকার। ওয়ার্ড মিনিং গুলোর মধ্যে কি আছে? মাদার টাং। আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলছিলাম যে তোমরা ইংরেজি উচ্চারণের সময় অবশ্যই বানান করে পড়বা। এই সময় তোমরা যদি বানান করে পড়ো তাহলে তোমরা বড় ক্লাসে ওঠার পর তোমাদের আর ইংলিশে কোনো সমস্যা হবে না। তাহলে এইভাবে পড়বা: MOTHER মাদার, TONGUE টাং, মাদার টাং অর্থ হচ্ছে মাতৃভাষা। PAIR পেয়ার, পেয়ার অর্থ হচ্ছে জোড়া। PRACTISE প্র্যাকটিস অর্থ হচ্ছে অনুশীলন করা। ঠিক আছে, এইভাবে তোমরা পড়বো এবং এগুলো মুখস্থ রাখবা আর বাসায় একটু লিখবা। ঠিক আছে। এইমস মানে হচ্ছে লক্ষ্য সমূহ। তোমাদের গত ক্লাসে আমি এগুলো সম্পর্কে বলেছিলাম যে আসলে এই অধ্যায়ে তোমাদেরকে কি প্র্যাকটিস করানো হবে এবং কি সম্পর্কে তোমাদের লক্ষ্য দেওয়া হবে। ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, এখানে তিনটা তোমাদের এইমস দেওয়া আছে। ঠিক আছে, এখন পরে আমরা এখন কি আসবো অনুশীলনে? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে প্রশ্ন এবং উত্তর। তাহলে প্রশ্ন কি দেওয়া আছে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ পেন, এটি একটি কলম। ঠিক আছে, পরেরটা দেখো, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ টেবল। ঠিক আছে, ওটি একটি টেবিল। বাংলা মিনিং সহ পড়বা, তাহলে তোমাদের সমস্যা হবে না। আর তোমরা যদি এটার বাংলা মিনিং সহ পড়ো তাহলে তোমরা ইংলিশ স্পিক মানে ইংলিশে কথা বলতে পারবা। ঠিক আছে, এই অধ্যায়টা কিন্তু এরকম। ইজ ইট আ পেন? এর অ্যান্সার কি দেওয়া আছে? ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি হয়। তারপর দ্বিতীয় নম্বর কি বলছে? ইয়েস ইট ইজ আ পেন, হ্যাঁ এটি হয় একটি কলম। তাহলে প্রশ্নে তোমাদের কি বলছে? ইজ ইট আ পেন, এটি কি একটি কলম? সেখানে বলছে হ্যাঁ এটি হয়। দুইটা প্রশ্ন হতে পারে। একটা তোমরা এটাও বলতে পারো ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি হয়। ইয়েস ইট ইজ আ পেন, হ্যাঁ এটি হয় একটি কলম। ঠিক আছে, তারপরটা দেখো, ইজ দিস আ বুক? এটি কি একটি বই? ইয়েস ইট বা দিস ইজ, হ্যাঁ এটি বা হিয়া একটি বই। দ্বিতীয় নম্বরে কি দেওয়া আছে? ইয়েস ইট বা দিস ইজ আ বুক, হ্যাঁ এটি ইহা একটি বই হয়। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য ডে টুডে? মানে আজ কি বার? হোয়াট ইজ দ্য ডে টুডে, আজকে কি বার? তাহলে তোমাদের কি বলতে হবে? টুডে ইজ, আজকে কি বার হতে পারে? আজকে যদি রবিবার হয় তাহলে টুডে ইজ সানডে, তাহলে রবিবার। ঠিক আছে, তোমরা এটা যেদিন যে বারটা হবে সেদিনের বারটা তোমরা বলে দিবা। তাহলে যদি শনিবার হয় তাহলে টুডে ইজ স্যাটারডে। রবিবার যদি হয় টুডে ইজ সানডে। এইভাবে তোমাদের সপ্তাহের দিনগুলো বলবা। ঠিক আছে, এখন দেখো পরেরটা দেখো, আর দিস ইয়োর বুকস? এগুলো কি তোমার বই? ইয়েস দিস ইজ আর মাই বুকস, হ্যাঁ এগুলো আমার বই। তাহলে প্রশ্নগুলোর অ্যান্সার সহ তোমাদেরকে এখানে দেখায় দেওয়া হলো। ঠিক আছে, তোমরা বাসায় এগুলো পড়বা এবং প্র্যাকটিস করবা নিজে নিজে। ঠিক আছে, বাসায় একটু তোমরা লিখবাও। পরেরটা দেখো, পরেরটা কি বলছে? পরের যে এটি আছে সেটি বলছে যে ফার্স্ট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস স্পিক ইন পেয়ার্স এন্ড দেন ডু বেঙ্গলি অফ দ্য ফলোইং সেন্টেন্স। মানে কি বলছে? প্রথম জুটির সাথে অনুসরণ করো ও পরে বাক্যগুলোর বাংলা করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে কি? ইজ দিস আ পেন? এটি কি
একটি কলম? নো, ইট ইজ নট, না ইহা নয়। দেখছো কত সুন্দর। এভাবে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবো কারোর সাথে। যদি কেউ তোমাকে বলে ইজ দিস আ পেন, তুমি তো অবশ্যই এর মানেটা জানো, কিন্তু মানে কথা ইংরেজিতে কথা বলার সময় কিন্তু ইংরেজির সাথে বাংলাটা বলা যাবে না। যখন তোমাকে বলবে তখন তুমি মনে, ওটা তোমার তো জানাই আছে যে ইজ দিস আ পেন, এটি কি একটি কলম। তখন যদি কলম হয় তখন তুমি বলবা যে নো ইট ইজ নট। আর যদি কলম হয় তখন বলবা ইয়েস ইট ইজ, হ্যাঁ ইয়া হয়। ঠিক আছে। তাহলে এবার পরেরটা দেখো, দ্বিতীয় নম্বরটা কি বলছে? নো ইট ইজ নট আ পেন, না ইহা কলম নয়। তাহলে একটারে দুইটা করি অ্যান্সার দিয়েছে, তোমরা দুইটা মনে রাখবা। ঠিক আছে। আর পরীক্ষার সময় তোমাদের যেটা মনে আসবে সেটা লিখে দিবা। তারপর আরেকটা দেখো কি বলছে, ইজ হি আ বয়। কি বলছে, সে কি একজন বালক? ইয়েস হি ইজ, হ্যাঁ সে হয়। দ্বিতীয় নম্বর কি বলছে দেখো, ইয়েস হি ইজ আ বয়, হ্যাঁ সে হয় একজন বালক। ঠিক আছে। তাহলে এখন পরের পৃষ্ঠায় তোমরা দেখো, পরের পৃষ্ঠায় কি বলছে, দেখো এখন, ইজ হি আ টিচার, তিনি কি একজন শিক্ষক? নো হি ইজ নট, না তিনি নন। দ্বিতীয় নম্বর কি বলছে, হি ইজ নট আ টিচার, তিনি শিক্ষক নন। ঠিক আছে। এখন দেখো আরেকটি প্রশ্নতে কি আছে, আর ইউ আ বাংলাদেশি, তুমি কি একজন বাংলাদেশি? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি হই। দ্বিতীয় নম্বর কি বলছে, ইয়েস আই অ্যাম আ বাংলাদেশি, হ্যাঁ আমি একজন বাংলাদেশি। তারপর কি বলছে দেখো প্রশ্নগুলো, ইজ ইংলিশ ইওর মাদার টাং, ইংরেজি কি তোমার মাতৃভাষা? নো ইট ইজ নট, না ইহা নয়। দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখো, নো ইংলিশ ইজ নট মাই মাদার টাং, না ইংরেজি আমার মাতৃভাষা নয়। এটা মাথায় রাখবা, ইংরেজি কিন্তু আমাদের মাতৃভাষা নয়। তিন নম্বরটা কি বলছে, আমাদের মাতৃভাষা কি সেটা বলছে দেখো, বেঙ্গলি ইজ মাই মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা। বেঙ্গলি ইজ মাই মাদার টাং, বাংলা আমার মাতৃভাষা। তারপরে প্রশ্নটা দেখো, হ্যাভ ইউ লার্নড ইউর লিসন, এখানে কি বলছে, তুমি কি পাঠটি শিখেছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি শিখেছি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বলছে, ইয়েস আই হ্যাভ লার্নড মাই লিসন, হ্যাঁ আমি আমার পাঠ শিখেছি। ঠিক আছে। আরেকটি প্রশ্ন এখানে অর দিয়ে অথবা দিয়ে দিয়েছে, নো আই হ্যাভেন্ট লার্নড মাই লিসন, না আমি আমার পাঠ শিখিনি। তোমরা যদি না শিখে থাকো তাহলে এটা বলতে পারো যে নো আই হ্যাভেন্ট লার্নড মাই লিসন। ঠিক আছে। এটা বাংলাটা হচ্ছে যে না আমি আমার পাঠ শিখিনি। তারপরে প্রশ্নটা দেখো, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ি কাজ করেছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি বলছে, ইয়েস আই হ্যাভ ডান মাই হোম ওয়ার্ক, হ্যাঁ আমি আমার